আসসালামু আলাইকুম। আমাদের নবী বলেছেন, কেয়ামতের 10টা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না। 1 নাম্বার, দাজ্জাল যে মানুষ রূপে বের হবে। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবেন এবং তার হাতে দাজ্জালের ধ্বংস হবে। জায়গাটা হলো প্যালেস্টাইনের বাবেলুত স্থানে। 3 নাম্বার, পৃথিবীর গভীর থেকে একটা প্রাণী বের হবে ও কথা বলবে। 4 নাম্বার, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। 5 নাম্বার, ইয়াজুজ আর মাজুজ তারা আদম সন্তান, তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে দেবে। বড় ভূমিকম্প হবে। নবীজি বলেছেন, পৃথিবীর পূর্ব দিকে হবে, পৃথিবীর পশ্চিম দিকে ভূমিধস হবে। ভূমিধস কখন হয় জানেন? সমাজের মধ্যে যখন বেপরদা, মদকে হালাল মনে করা হয়, জিনাকে হালাল মনে করা হয়, সমকামিতাকে হালাল মনে করা হয়, তখন আল্লাহ তা সহ্য করতে পারেন না। তখন ভূমিকম্প পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। তাই আমরা হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব। আর নাম্বার হচ্ছে, পৃথিবীর আমিরুল মুমিনিন আছে পৃথিবীর মধ্যখানে, সেইখানেও ফিতনা হবে। 10 নাম্বার, ইয়ামন থেকে একটা বিশাল আগুন বের হবে। এই আগুনটা হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কেয়ামত খুব ভয়াবহ একটা জিনিস। কেয়ামতের দিন আমরা এদিক দিকে ওদিক ছোটাছুটি করতে থাকবো, আর মানুষ হাহাকার করতে থাকবে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে বিচার করার জন্য। কেয়ামতের 50,000 বছর হবে আমরা কেয়ামতের আখিরাতের একদিনের সমান। এই একদিনে 50,000 বছর, আর দুনিয়ার 60-70 বছর বাঁচার আখিরাতের 2 মিনিটের সময়। 2 মিনিটের দুনিয়ায় এসে আমরা কত কি করে ফেলি। আমাদের নবী বলেছেন, কিয়ামতের দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, আর মগজটা বাতের মারের মতন বেয়ে বেয়ে নাক কান দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা তৃষ্ণাত নাভি পর্যন্ত ঝুলে থাকবে। কুকুরের মতো ক্লান্ত শান্ত হয়ে যাবে, আর প্রত্যেক মানুষ উলঙ্গ হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু বলল, আমাদের নবীকে বললেন যে মানুষের লজ্জা লাগবে না? তখন আমাদের নবী বলল, তুমি লজ্জার কথা বলছো? তখন মানুষ দিশেহারা হয়ে যাবে, কে কাপড় পরছে কে না পরছে তার কোনো খবর থাকবে না। ইয়া নাফসি করতে থাকবে। তাই আমরা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করব, নামাজ পড়ব, আল্লাহ রাসূলের পথে চলব, অতিরিক্ত পরিমাণ দরুদ শরীফ পাঠ করব, তাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। দরুদ শরীফ পাঠ করলে সারাদিন সকল প্রকার গুনাহ থেকে আমরা বিরত থাকব। জানা অজানা কত গুনাহ করে থাকি, আল্লাহ সব গুনাহ থেকে আমাদের মাফ করে দিবেন। আমরা অতিরিক্তের চেয়ে আর অতিরিক্ত পরিমাণ দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ ফজিলত কিয়ামত পর্যন্ত তার গুণগান করে শেষ করা যাবে না। তাই আমরা নিজেরা সতর্ক হব, আল্লাহ রাসূলের পথে চলব। আমি যা বললাম আপনারা তা শোনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ।